আজান হবে, আমি আর কাজে থাকবো না। আজান হবে, আমি আর কারোর সাথে বসা থাকবো না। আজান হবে, আমার বাবু যদি আমার কাছে থাকে, আমি আমার বাবার সাথে থাকবো না। আজান হবে, গোটা পৃথিবীর কোনো ব্যক্তি যদি আমাকে ডাকে, ওই ডাকে সাড়া দেব না, আগে আমি আল্লাহর ডাকে সাড়া দেব। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran. মুসলমান অর্থ, টাকা পয়সা আর পৃথিবীর সম্পদ নিয়ে, পৃথিবীর সম্মান, মর্যাদা, ক্ষমতা নিয়ে মুসলমান নিজেকে বড় মনে করে না। মুসলমান বড় মনে করে ঈমান নিয়ে, আমল নিয়ে। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান কি নিয়ে বড় মনে করে? পৃথিবীতে যদি সম্পদ আর পৃথিবীর ব্যক্তিগত সম্মান নিয়ে যদি পৃথিবী মানুষ বড় হয়, তাহলে বুঝতে হবে সাহাবায়ে কেরামের কি ছিল, আমার রাসূলের ঘরে কি ছিল। যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে দুনিয়া থেকে, তাদের ঘরে কি ছিল? কিছুই ছিল না। কিন্তু তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব ছিলেন, সন্দেহ নাই। কি বলেন, ঠিক আছে কিনা বলেন? ওই শ্রেণীর মানুষ হতে হবে আমাদেরকে। আমাদেরকে মুসলমান আল্লাহ বানিয়েছেন। মুসলমান হওয়ার পিছনে উদ্দেশ্য একটাই, আমাদের চাহিদা একটাই, যে আমরা মুসলমান হয়ে জন্ম নিয়েছি, শ্রেষ্ঠ আমার ধর্ম, আমার রব শ্রেষ্ঠ, আমার রাসূল শ্রেষ্ঠ, আমার কোরআন শ্রেষ্ঠ। যারা এই সব কিছু নিয়ে থাকে তারাও শ্রেষ্ঠ। কথা ঠিক আছে কিনা বলেন? তারাও শ্রেষ্ঠ। সুতরাং শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে আমরা কবরে যেতে চাই। কে কে রাজি আছে? ও মুসলমান, আমাদের একটা জীবন আল্লাহ দিয়েছেন। জীবনটার দাম কত এটা বড় কথা নয়, জীবনের মূল্য কতটুকু এটা বড় কথা নয়। কিন্তু আমার আল্লাহ আমাকে যেমন সৃষ্টি করেছেন, কাফেরও সৃষ্টি করেছেন। জীবনের দাম কতটুকু হতে পারে কাফেরের দিকে তাকালেই বোঝা যায়। কিন্তু মুসলমানের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিস দিয়েছেন, গোটা পৃথিবী বিক্রি করলেও সেটার মূল্য হবে না। সেটার নাম কি? ঈমান। বলেন, সেটার নাম কি? ঈমান। যে মুসলমানরা ঈমান বুঝে না, তারা আল্লাহকে চিনে না। যে মুসলমানরা ঈমান বুঝে না, তারা রাসূলের প্রতি তার আবেগ, ভালোবাসা, মহব্বত সৃষ্টি হয় না। যেই মুসলমানরা ঈমান বুঝে না, তারা কবরে গরু ছাগলের মতো যায়, মুমিনের মতো যায় না। যেই মুসলমানরা ঈমান বুঝে না, কাল হাসরের দিন তারা নবী রাসূলের দিকে সাথে থাকবে না, তারা আবু জাহেল, আবুল হাবের সাথে থাকবে। কথা ঠিক আছে কিনা বলেন? প্রশ্ন, আপনি বুঝলেন কিনা? আপনি বুঝলেন কিনা? আপনাকে তো আল্লাহ ঈমান ফ্রি দিয়ে দিল, আপনি বুঝলেন কিনা? গোটা পৃথিবীতে মানুষকে বুঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বুঝেন যে মানুষ তার কথা সরাসরি বুঝবে না। মানুষকে বুঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মডেল বানিয়েছেন, একজনকে বানিয়ে দিয়েছেন, গোটা পৃথিবীর মধ্যে আদর্শ বানিয়েছেন, নবীদেরকে আদর্শ বানিয়েছেন। আর পৃথিবীর শ্রেষ্ঠতম নবী, শ্রেষ্ঠতম আদর্শের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর উপর তো কোনো আদর্শ হতে পারে না, এর উপর কোনো মর্যাদা হতে পারে না। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, ঠিক না? আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি, কেমন মর্যাদা পেয়েছি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসরের ময়দানে সবাই দাঁড়ানো থাকবে, সব নবীরা দাঁড়ানো থাকবে, সকল নবীদের উম্মত তার পিছনে থাকবে। সবার কাতার, কেউ কারোটা হবে 50 জনেরও হবে, আবার 1,00,000 জন হবে, 1000 জন হবে। হাসরের ময়দানে আমার উম্মতের কাতারটা সবচেয়ে বড় হবে।
আমার উম্মতের কাতার সবচেয়ে বড় হবে, আমি তার জন্য গর্ব করি না। ও আমার উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত জান্নাতে তোমার নবী না ঢুকবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে কেউ ঢুকবে না। তোমার নবী প্রথম ঢুকবে, শুধু তোমার নবী প্রথম ঢুকবে না, যতক্ষণ পর্যন্ত তোমার নবীর উম্মতেরা জান্নাতে না যাবে অন্য উম্মতরা ঢুকতে পারবে না। আমাদের মর্যাদা বাড়লো না কমলো? হ্যাঁ, হাসরের ময়দানে সকল নবীদের একটা সিম্বল হবে, একটা চিনে নেওয়ার মতো একটা চিহ্ন থাকবে। সব নবীদের উম্মত চিনা যাবে, উম্মতে মুহাম্মদের চিনা যাবে। সুবহানাল্লাহ বললেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হাসরের ময়দানে সকল নবীদের একটা চিহ্ন, উম্মতের চিহ্ন হবে, আমার উম্মতের একটা চিহ্ন থাকবে। বলেন তো দি, উম্মত হতে হলে চিহ্ন দরকার আছে কিনা? কার কার নাই? কার কার দরকার নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হাসরের ময়দানে আমার উম্মতের চিহ্নগুলি হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে এত মানুষ হবে, আপনার উম্মতকে কিভাবে আপনি চিনে নেবেন? আপনার উম্মতকে কিভাবে চিনবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে, একটা মাঠে লক্ষ লক্ষ ঘোড়া আছে, সবগুলো ঘোড়া এক ধরন, আর একটা ঘোড়ার কপাল সাদা, কপালের দাগ আছে, গোরা মুহাজ্জালিন, এমন দাগ সূর্যের আলোর মতো জ্বলজ্বল করে। ও আয়েশা, বলো তো দেখি, লক্ষ ঘোড়ার মধ্যে ওই ঘোড়াটা পাওয়া যাবে কিনা? আয়েশা রে, হাসরের ময়দানে সব উম্মত দাঁড়ানো থাকবে, সবাই দাঁড়ানো থাকবে, আমার উম্মতেরও দাঁড়ানো থাকবে, কিন্তু আমার উম্মতগুলির চেহারাগুলির মধ্যে আকাশের সূর্যের মতো আলো দিতে থাকবে, নূর জ্বলতে থাকবে, তার হাতগুলি নূর জ্বলবে। যে দুনিয়া থেকে নূর নিয়েছে ওই জায়গায় পর্যন্ত নূর নূর জ্বলতে থাকবে। এত আস্তে সুবহানাল্লাহ বললেন? দুনিয়া থেকে যারা নূর নিবে, আখিরাতে সেই নূর রাসূলের দৃষ্টিতে পড়বে। রাতের অন্ধকারে আপনি কোথাও দাঁড়িয়ে আছেন, অন্ধকার, আরেকজন কেউ আপনাকে খুঁজতেছে, আপনার হাতে একটা টর্চ লাইট আছে, আপনার টর্চ লাইট যদি তাকে বাড়ি দেন, এভাবে টর্চ লাইটটা জ্বালান, আপনাকে পাওয়া যাবে কিনা? বলেন না, পাওয়া যাবে কিনা? মাঠের মধ্যে আপনার ছেলে একদিক, আপনি একদিক, এখন আপনার টর্চ লাইট মারলেন, মেরে ছেলেকে বললেন, এই ছেলে আমি এখানে, ছেলে দেখবে কিনা? আর অন্ধকারের মধ্যে যদি পরে থাকেন, টর্চ লাইটটা যদি না থাকে, আলোটা যদি না থাকে, নূরটা যদি না থাকে, তাহলে বলেন তো আপনার ছেলে জীবনে আপনি খুঁজে পাবে? পাবে না। হাসরের ময়দান বিভীষিকাময় অবস্থা, সূর্যটা মাথার উপর চলে আসবে। অমিয়া, আগামীকাল আসবে না? আগামীকাল একটু সূর্যের দিকে তাকায় থাকেন তো দেখি কেমন লাগে। সূর্যটার দিকে তাকিয়ে থাকেন, কেমন লাগে? আপনার চোখ দিয়ে কিছু দেখা যাবে না, লম্বা সময় তাকিয়ে থাকলে চোখটা থাকবে না, এত পাওয়ার। কিন্তু কত দূরে আছে বলেন না? কতটুকু? অনেক দূর, এখান থেকে ঢাকা পর্যন্ত নাকি? কোনানে কসবা কই আছে? 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরে। এই দূরটা কিন্তু বৈজ্ঞানিকরা বলেছেন, আসল নাপ কিন্তু এখনো কেউ বলতে পারে নাই। এত দূর থেকে কোরআন, সেই যখন সূর্য যখন তা দেখ, আরাম লাগে না? খুব ভালো আরাম লাগে নাকি? হ্যাঁ, গরমটা কেমন লাগে? একটু কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে খালি কোথায় লুকানো যায়, কোনখানে ছায়া পাওয়া যায়, এগুলি তো খোঁজা আরম্ভ হয়। কথা ঠিক না? আর ঠিক ওই সূর্যটাকে একটু খেয়াল করেন, ঠিক ওই সূর্যটাকে আপনার মাথার উপর, ঠিক মাথার উপর, এই মাথার উপর যখন চলে আসবে,
যারা কোরআনওয়ালা তারার মাথার উপর আসবে, যারা কোরআনের কাছে আসে নাই, নামাজ পড়া নাই, তারা ওইখানে থাকবেই না, অন্য জায়গায় থাকবে নাকি? হ্যাঁ, কি বলেন? যারা আমরা একটু ভয় টয় পাই, একটু কোরআন টোরআন পড়ি, হুজুর আপনারই ধরবো, হাসরের মধ্যে আপনারই বিপদে পড়বেন, আমরা ভালোই আছি, দুনিয়া তো ভালো, আখেরাত তো ভালো। কি বলেন, তাই নাকি? হ্যাঁ, ময়দানে দাঁড়ানো হবে, আপনি যেমন দাঁড়ানো থাকবেন, মোমেন বান্দা যেমন দাঁড়ানো থাকবে, বদকারও দাঁড়ানো থাকবে। কিন্তু মোমেন বান্দা আর বদকার পৃথিবীর মধ্যে সবকিছু ব্যবহারের ক্ষেত্রে গুণগত মান এক ছিল। আমি এখন ভাত খাইলাম কার বাড়িতে? সেলিম ভুইয়ার বাড়িতে, ভুইয়া সাহেবের বাড়িতে ভাত খাইলাম। এখন আমি যখন মুরগি খেলাম, মুরগের গুস্ত খেলাম, আমার জিহ্বায় যেই মজা, যে নামাজ পড়ে না তার জিহ্বায় কি আরেক মজা? বলেন নাকি? একই মজা। খেজুর গাছের রস, নারিকেল গাছ, খেজুর গাছের রস শীতকালে মজা না? এটা কি আমার জন্য এক মজা, আরেকজনের জন্য আরেক মজা? মালিকের জন্য এক মজা, সুরের জন্য এক মজা, নাকি সব এক মজা? হ্যাঁ, সবার এক মজা। ওই সূর্যের আলো দুনিয়াতে আমার জন্য যেমন আপনার জন্য তেমন, কিন্তু আখেরাতের ময়দানে কিন্তু তা হবে না। মুমিনের জন্য মুমিনের অবস্থা হবে, মুমিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাপকে, তার সহনশীল পর্যায়ে নিবে। বদকার তার বদের আমলের কারণে তার অবস্থা তেমন হবে, তার মাথাটা পর্যন্ত ফেটে যাবে, গরমের তাপে মাথা ফেটে যাবে, মাথার মগজটা পর্যন্ত বের হয়ে যাবে। হাসরের ময়দানে রৌদ্রের তাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সবাই দাঁড়ানো, আল্লাহর সামনে সবার কাছে আজকে উপস্থিত হয়ে গেছে সবাই। এবার বিচার আরম্ভ হবে, কোর্টে দাঁড়ানো। বাংলাদেশের কোর্ট না, পৃথিবীর কোর্ট না, আহকামুল হাকিমিন সেখানে বসা। আল্লাহু আকবার। আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একজন চূড়ান্তভাবে মালিক ইয়াউমিদ্দিন হয়ে বসে আছেন। তিনি বিচার ফায়সালা আরম্ভ করবেন, বিচার আরম্ভ করবেন। বিচারের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটা মানুষ যখন পৃথিবীর কোনো হাইকোর্টে যায়, পৃথিবীর সামান্য কোনো জজ কোর্টে যায়, নিম্ন কোর্টে যায়, তখনই তার কোনো হুঁশ থাকে না। যখন আল্লাহর সামনে সবাই উপস্থিত হয়ে যাবে আর সামনে দেখবে দুজকের আগ গর্জন, বেহেশতের জন্য বেহেশতেরা দেখতে থাকবে বেহেশতের প্রতি, দুজকের গর্জনগুলি তাত্তালিউ আলাল আফইদা, প্রত্যেকটি মানুষের কলিজার মধ্যে গিয়ে তার আঘাত করবে, তার কলিজার মধ্যে গর্জনগুলি আঘাত করবে। নবীরা পর্যন্ত দুজকের আগুনের আওয়াজ শুনে ভয় পেয়ে যাবে। এটা হলো হাসরের ময়দান। নবীরা পর্যন্ত ভয় পেয়ে যাবে দুজকের আগুনের আওয়াজের। সেই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ডাক দিবেন হাসরের ময়দানে, ও মুসলমান, কবর কিন্তু আপনার বেশি দূরে না, একটা শ্বাস ভিতরে নিলেন, হয়তো কবর ওই শ্বাসের মধ্যেই কবর হয়ে যেতে পারেন। আরেকটা শ্বাস ফেলে দেওয়ার পর নতুন কোনো শ্বাস হয়তো আপনার ভাগে জুটবে না, আপনার কবরটা কিন্তু অতি নিকটে। কেউ যদি বলে কখন কিয়ামত হবে, ফাকাদ কামাত কিয়ামাতাহু, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতাহু, যে মরল তার কিয়ামত হয়ে গেছে, কিয়ামত আরম্ভ হয়ে গেছে, তাকে নতুন কিয়ামত আর হবে না, তার জন্য তার দেহের কিয়ামত হয়ে গেছে, আবার আরেকটা কিয়ামত হবে। 4 ধরনের কিয়ামত আছে। ওই কিয়ামত যখন আরম্ভ হয়ে যাবে, সবাই এখন বিভীষিকাময় অবস্থা সৃষ্টি হয়ে যাবে আল্লাহর দরবারে উপস্থিত। এখন তো বিচার হবে। কিসের বিচার হবে? কিসের বিচার হবে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মাবুদ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আমাদেরকে জানিয়ে দিলেন, তোর বিচার আমি কেমন ভাবে করব।
রাতের আধারে গোটা পৃথিবীর কেউই দেখে নাই, তোর স্ত্রীও দেখে নাই, গোটা পৃথিবীর কেউ তোকে দেখে নাই। রাতের আধারে এমন একটা কাজ করেছস, মনে মনে চিন্তা করেছস, কেউই দেখে নাই। আল্লাহ বলেন ওইটা তোরে হাসরের দিন দেখাইয়া দেব। হাসরের দিন গোটা পৃথিবীর মানুষের সামনে ওই কথাটাও দেখাইয়া দেব। রাতের অন্ধকারে, রাত্রের বেলা শুয়ে শুয়ে, বিছানায় শুয়ে শুয়ে তুমি আরেকজন মানুষের জন্য তুমি খারাপ চিন্তা করেছো। তুমি মানুষের জন্য ভালো চিন্তা করো নাই, খারাপ চিন্তা করেছো। আল্লাহ বলেন তোমার চিন্তা তো কেউই দেখে নাই। পাশে স্ত্রী ছিল, স্ত্রীও টের পায় নাই, কিন্তু আরশের মালিক আমি আল্লাহ কিন্তু টের পেয়ে গেছি। আল্লাহু আকবার। আমি কিন্তু টের পেয়ে গেছি। হাসরের দিন ওই কথাটা পর্যন্ত তোর সামনে উপস্থিত করব। আল্লাহু আকবার বললেন না? আল্লাহকে চিনা দরকার আছে কিনা বলেন? হাসর বোঝা দরকার আছে কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আফসোস হবে, আফসোস করবেন, আফসোস করবেন। ওই আফসোসের কথা আজকে কোরআনের যে আয়াত তেলাওয়াত করলাম, এই আফসোসের কথা আছে। হাসরের ময়দানে গিয়ে কিছু আফসোস করবে লোক। কি করবে? আফসোস করে করে বলবে, আরে আমি কি করলাম রে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আমি কেন মাটি হই না। আজকে আমি কি জবাব দেব আল্লাহর দরবারে? আমি তো কিছু নাই, আমি তো কিছু করি নাই। আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমি যদি মাটি হয়ে যেতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যদি মাটি হয়ে যেতাম। এভাবে চিৎকার করে করে সবাই বলবে যে আমি যদি মাটি হয়ে যেতাম। আবার কেউ বলবে কাদ্দামতু লি হায়াতি, নিজের আমলনামা দেখবে, নিজের জীবনটা দেখবে। আমি যে বললাম নূর নাই, তার সাথে নূর নাই, তার সাথে নূর নাই। এখন নূর সারা কবরে গেছে, নূর সারা হাসরে দাঁড়াইছে। এখন হাসরের ময়দানে দেখে নিজের মধ্যে নূর নাই। এখন আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? প্রস্তাব তো নাই। আল্লাহ তো আমার দিকে তাকাবে না, রাসূল তো তাকাবে না। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সব উম্মতের একটা সিম্বল হবে, একটা চিহ্ন হবে। আমার উম্মতেরও সিম্বল হবে, একটা চিহ্ন হবে। সেটা হবে তার চেহারাটা সূর্যের আলোর মতো জ্বলজ্বল করতে থাকবে। কালো চেহারা থাকবে না, কালো চেহারা থাকবে না। এত সুন্দর চেহারা হবে, আকাশ সূর্য পর্যন্ত ম্লান হয়ে যাবে। মা আয়েশাকে বললেন, আয়েশা রে, আমি আমার উম্মতকে চিনে নেব। তাদের চেহারাগুলি যখন জ্বলজ্বল করতে থাকবে তখনই চিনে নেব তারা আমার উম্মত। এত আস্তে সুবহানাল্লাহ বলেন। এটা সুবহানাল্লাহ বলে কে খুশি হয়? আর যত মিছিল মিটিং করতেছেন, কে খুশি হবে? নেতা খুশি হবে, কেন কেউ খুশি হবে। রাগ করবেন না, কোন নেগেটিভ সেন্সে বলতেছি না। আপনার নেতা আপনার প্রতি খুশি হবে, যে কোনো ধরনের নেতা খুশি হবে। এই খুশিতে আপনি কি পাবেন বলেন তো? আর আল্লাহরে যদি খুশি করতে পারেন কি পাবেন বলেন তো দেখি? সুবহানাল্লাহ বললেন না? এই জবানের মধ্যে যত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, যে এই তাসবিহগুলি জপবে তার তাসবিহর সাথে সাথে জান্নাতে তার জন্য একটা গাছ লাগানো হবে। এত আস্তে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাতের গাছগুলি ছোট না বড়? কত বড়? হ্যাঁ, জান্নাতের একটা গাছ এত বড় হবে, এক একটা গাছ, যে একটা গাছের ছায়া এত বিশাল হবে। ছায়াটা, গাছের ছায়াটা, বট গাছের ছায়া আছে না, বিভিন্ন গাছের ছায়া আছে না, ছায়াটা এত বড় হবে। একটা ঘোড়াকে যদি ছায়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছেড়ে দেওয়া হয়, ঘোড়াটা চলতে আরম্ভ করবে। ওই ঘোড়াটা 100 বৎসর পার হয়ে যাবে, গাছটার ছায়া শেষ করতে পারবে না। এত আস্তে সুবহানাল্লাহ। মান্দার গাছ পালি তো একটু বেশি সুবহানাল্লাহ কইবেন। যদি কোন হুজুর মান্দার গাছ দিব, এখন যদি কইতাম সবাই সুবহানাল্লাহ কইবেন, বাড়িতে গিয়ে দেখবেন মান্দার গাছ আছে, তখন জুড়ে সুবহানাল্লাহ কইতেন। আমি কইতেছি জান্নাতে এত বড় একটা
গাছ পাওয়া যাবে, তবু সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইরে না। আসল কথা হচ্ছে বিশ্বাসই করা হয় না, বিশ্বাসই করতেছেন এত বড় গাছ কইতে পারে কিনা। কি বলে আপনাদের চিন্তা হলো হুজুর কি গাছ কইলেন, এটা ঘোরা বলে এটা শেষ করতে পারবেন না 100 বছরে, আপনি কি গাছের কথা কইলেন? আল্লাহ দিতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা? পারে কিনা বলেন? আমার মাহবুদি দিতে পারে, আমার মাহবুদি দিতে পারে। সুতরাং মুখের জবান যার যত বেশি জিকির দিয়ে ভরা থাকবে, জান্নাতে তার বাগানের মধ্যে তত গাছ বেশি থাকবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। একটা স্লোগান দিতে পারবেন? কে পারবেন না? হাত তুলে। সবাই পারবেন? আপনারা একটা মিছিল দিবেন, স্লোগান দিবেন। জান্নাতে কিন্তু স্লোগান হবে, জান্নাতে কিন্তু স্লোগান হবে। জান্নাতের স্লোগানটা কার জন্য হবে? আল্লাহর জন্য। কার জন্য হবে? যারা এখান থেকে আল্লাহর জন্য স্লোগান দিবে তারা জান্নাতে গিয়ে ওই স্লোগানে যোগ দিবে। কে কে যোগ দিতে চান? নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মসজিদ আছে যেখানে, নামাজ আছে যেখানে, হক্কানি উলামায়ে কেরাম যেখানে, আলহামদুলিল্লাহ। একটু শরীরটা গরম হয়েছে নাকি? হ্যাঁ, আমি তো কিছু দিতে পারবো না, তবে স্লোগানটা আপনাদের রিজার্ভ রেখে দিলেন, আখিরাতে গিয়ে পাওয়া যাবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। এক একটা তাসবির কারণে আপনাকে একটা করে গাছ দেওয়া হবে। কোথায় দেওয়া হবে বলেন তো? এবার একটু তাত্ত্বিক কথা বলবো। কোথায় দেওয়া হবে? জান্নাতে। আচ্ছা, আপনি দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতে আপনি গাছ লাগাইতেছেন, দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের বাগানে আপনি গাছ লাগাচ্ছেন, জিকিরের কারণে, তাসবির কারণে জান্নাতে আপনার গাছ হচ্ছে। আপনি বাগান বাড়ি তৈরি করছেন জান্নাতের, আপনার মরার আগে বাগান বাড়ি তৈরি করছেন, তাতে বোঝা গেল মরার পরে আল্লাহ আপনাকে জান্নাতি দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? যারা বাগান বাড়ি আগে বানায়, আল্লাহ তো আগে বলতেছেন যখন যে পড়লেন তোমার বাগানের মধ্যে একটা গাছ লাগাই দেবো, তাহলে বোঝা গেল আপনার বাগান আছে। সুবহানাল্লাহ বললেন না? সুতরাং ওই বাগানে যাওয়ার শখ জাগতে হবে। আল্লাহ আমাদের সবার মধ্যে দান করে দিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলেন, আয়েশা রে, আমার উম্মতগুলো আমি চিনে নেব, এত মানুষ থাকুক কিন্তু আমার উম্মত আমি ঠিকই চিনবো। কিভাবে? আয়েশা, শীতকাল চলে আসতো, বার্ধক্য চলে আসতো, বিভিন্ন সময় বিভিন্ন নিজের মধ্যে একটা কাজের স্পৃহা হারিয়ে ফেলতো, মনের মধ্যে দুর্বলতা, শারীরিক দুর্বলতা সৃষ্টি হতো। কোনো কিছু কাউকে পিছু হটাতে পারে নাই, কাজ থেকে এই কাজ থেকে বারণ করতে পারে নাই, পিছু হটাতে পারে নাই। আবার আমার উম্মতের চরম দুশমন শয়তান ছিল। আমাদের চরম দুশমনকে, জোরে বলেন চরম দুশমনকে? শয়তান চরম দুশমন ছিল, আমার উম্মতের চরম দুশমন। তারা ওয়াসওয়াসা দিয়েছে যেন সে এই কাজটা না করে। কিন্তু যখনই আমার আল্লাহর একটা আওয়াজ এসেছে, সে তার জীবনের অন্য কোনো চাহিদাকে তার বড় চাহিদা বানায় নাই। সে যে কোনো কাজে থাকতো, যখন আল্লাহর সে ডাক তার কানের মধ্যে লেগেছে, ডাকটা হলো আল্লাহর ডাক, সে আল্লাহর ডাক যখনই তার কানে লাগতো, সে ডাকটা ছিল আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ডাকটা কি ছিল? আল্লাহু আকবার। মসজিদ থেকে আওয়াজ এসেছে আল্লাহ বড়, আর সে কাজে ডুবেছিল, বিভিন্ন কাজের মধ্যে ছিল, সে তার চিন্তায় শয়তান বলে কাজ বড়, আর মসজিদ থেকে আওয়াজ এসেছে আল্লাহ বড়। সে নিজের মধ্যে যুদ্ধ করেছে, নফসের সাথে যুদ্ধ করেছে। তার আত্মা বলে বসে থাক, তার আত্মা বলে বসে থাক, আত্মা বলে কাজ কর, আত্মা বলে এখানে যা, আত্মা বলে এটা কর। কি বলেন? বলে না? মিটিং এ বসা থাকলে বল মিটিং এ বসা থাক, আগে মিটিং শেষ, এরপরে নামাজ। ঠিক না? আমাদের রিক্সাগুলির মধ্যে অনেক সুন্দর সুন্দর লেখা থাকে,
আগে থাকতো ছবি, নায়িকাদের ছবি, নায়িকের ছবি থাকতো না। এখন কিন্তু সুন্দর সুন্দর কথা থাকে। নামাজকে বলো না কাজ আগে, নামাজকে বলো না কাজ আগে, কত সুন্দর কথা। কাজকে বলো, নামাজ আগে। তোমার দুনিয়ার যে কোনো কাজ থাকুক, তোমার জীবনের একটা বড় চাহিদা নিয়ে নাও। আজান হবে, আমি আর দেরি করব না। আজান হবে, আমি আর কাজে থাকবো না। আজান হবে, আমি আর কারোর সাথে বসা থাকবো না। আজান হবে, আমার বাবু যদি আমার কাছে থাকে, আমি আমার বাবার সাথে থাকবো না। আজান হবে, গোটা পৃথিবীর কোনো ব্যক্তি যদি আমাকে ডাকে, ওই ডাকে সাড়া দেব না, আগে আমি আল্লাহর ডাকে সাড়া দেব। পারা যাবে কি না? ও মুসলমান, পারা যাবে? যদি পারা যায় তাহলে আমরা এখন থেকে বলবো, নামাজকে বলবো না কাজ আগে, নামাজকে বলবো না কাজ আগে। যদি হয় কি হবে? যদি এটা করতে পারেন কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই উম্মতগুলি আমার উম্মত চিনে নেব। তাহলে বোঝা গেল যার মধ্যে এই দাগ থাকবে না, সে রাসূলের উম্মত বলে পরিচয় দিতে পারবে না। আমাদের সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? আস্তে কথা কয়, বলেন, জোরে বলেন, সাহস করে বলেন। বেনামাজি বেশি। তাহলে এই বেনামাজির অবস্থা কি? তুমি যতই আশিকে রাসূল হও, আশিকে রাসূল, মাশুকে এলাহি, আশিকে পান্দান, সিয়ায়ে দান্দান, কত সমাজের কত আশিকিরা আছে। এই আশিকি দিয়ে কাজ হবে না। তুমি যদি রাসূলের উম্মত বলে পরিচয় দিতে চাও, তোমাকে মসজিদে 5 ওয়াক্ত হাজিরা দিতে হবে। কথা ঠিক আছে কিনা বলেন? যারা দেয় না, আমার দৃষ্টিতে, আপনার দৃষ্টিতে যত বড় উঁচা মনুক আমার সমাজে, আখেরাতে তারা ফকির, মিসকিন, তারা গরিব, তারা 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 লানত প্রাপ্ত, তা এর থেকে আর কিছু না। কথা ঠিক আছে কিনা বলেন? যত বড় কিছু, যত বড় কিছু। ও মুসলমান, আজকে বুঝতে হবে, আমি কি আমাকে বাঁচাতে পারবো কিনা, আমি কি আমার রাসূলের সাথে সম্পর্ক করাতে পারবো কিনা। যদি পারতে হয়, নামাজ লাগবে কিনা? জোরে বলে, নামাজ লাগবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বললেন, যারা উযু করেছে, উযু করার সময় কি ধুতে হয়? বলেন, কি ধুতে হয় উযু করতে? ধরুন উযুর অবস্থা ধরুন, এখানে তো 90 জন ভাইয়া যাবেন উযু ধরলে। আর মাহফিলে, আপনার মাহফিলে আর আমু না। আপনি একটা টেরা মানুষ, উযু যেমনি মন দেয় আপনি কি হয়েছে উযু? হ্যাঁ, উযুতে কি করতে হয় বলেন? উযুর ফরজ কয়টা সবাই জানেন? জি না, সবাই জানেন না। যারা বলছে ওই যে সবগুলি চেহারা চিনি, সবগুলি নামাজির চেহারা, নামাজির চেহারাই আলাদা। সুবহানাল্লাহ বলেন। সীমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ। যারা নামাজ পড়ে, একটা লোক অনেক ফর্সা, নামাজ পড়ে না, তার চেহারার মধ্যে ফর্সা হোক, কিন্তু তার চেহারার মধ্যে নূর নাই। কথা ঠিক আছে কিনা বলেন? আরেকটা চেহারা কালো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, চেহারার দিকে তাকায় দেখেন, নূর আর নূর আছে তার মধ্যে, তার মধ্যে নূর আর নূর আছে। আপনি নামাজ পড়তে গিয়ে যখন উযু করলেন, মুখটা ধুইলেন, হাতটা ধুইলেন, রাসূল বলেন, যারা শীতের রাত্রিতে আর উযু করতে গিয়ে হাতটা সুন্দর করে ধুয়ে নেয়, কাল হাসুরের দিন আল্লাহ এটাকে আর হাত রাখবে না, এটা নূর বানাই দিবে। ওই নূর আমরা চাই। আপনি আখিরাতে গিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন, রাসূলের সামনে কেমনে পরিচয় দিবেন? আপনার সাথে নূর নাই, আপনার সাথে নূর নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা যদি পরিচিত হতে হই, তাহলে নামাজ লাগবে।